পড়া মনে রাখার জন্য তোমাদের উপায় বলে দিই। সে তোমরা ঘুমানোর সময় সারাদিন যা পড়লে ঘুমানোর সময় মনে করবে যে আমি সারাদিন এই পড়ছি, আর কোনটা কোনটা মনে থাকতেছে না, সকালে ঘুম থেকে উঠে আবার ওই পড়াটুকু পড়বে, দেখবে তোমার পড়া 100% মনে থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। এসএসসি পরীক্ষার্থী 2025 ব্যাচের জন্য তোমরা অলরেডি একটা পরীক্ষা দিয়ে দিয়েছো, বাংলা প্রথম পত্র। আগামী দিন সম্ভবত তোমাদের ইংরেজি প্রথম পত্র। তো পরীক্ষা শেষ হওয়ার পরে যা যা আসলে করা অনুচিত এই বিষয়ে কিছু পরামর্শ দেওয়ার জন্য তোমাদের সামনে এসেছে। তো দেখা যায় যে পরীক্ষা শেষ হওয়ার পরেই প্রত্যেকটা স্টুডেন্ট দেখা যায় অনলাইনে হুমড়ি খেয়ে পড়ে যে প্রশ্নের উত্তর সলভ কীভাবে করা যায়, কোথা থেকে পাওয়া যায়, এভাবে অনেক তোমরা সময় নষ্ট করে ফেলো এবং দেখা যায় যে তোমাদের মূল্যবান সময়গুলো এভাবে চলে যায়। পরে দেখা যায় আবার পরীক্ষা চলে আসে, তখন যা মাথা ঠিক থাকে না, তখন পরীক্ষা খারাপ হয়ে যায়। তো কথা হচ্ছে পরীক্ষার উত্তর মিলানোটা আসলে বড় বিষয় না, কারণ তুমি যে পরীক্ষাটা দিয়ে দিয়েছো এটা তুমি চাইলে কিন্তু আর এখান থেকে তুমি কারেকশন বা রিকভার করতে পারবে না, কারণ পাস্ট ইজ পাস্ট। যেটা চলে গেছে এটা নিয়ে ভাবা আমাদের উচিত না। এখন তুমি এই অতীত নিয়ে ভাবার কারণে তোমার সামনের যে ভবিষ্যৎ পরীক্ষাগুলো আছে এগুলো তুমি খারাপ করে দেবে। যার কারণে কি কি কারণে পরীক্ষা শেষ হওয়ার পর যা করা যাবে না এই বিষয়ে কিছু পরামর্শ দেব। তো 1 নাম্বার যে পয়েন্টটা আমি লিখে রেখেছি, উত্তর না মেলানো। মানে পরীক্ষা তোমার শেষ, তুমি আসার পরে প্রশ্নটা সুন্দর করে যেই বইয়ের পরীক্ষা হবে ওই বইয়ের ভিতরে রেখে দাও এবং এসএসসি পরীক্ষা শেষের পরে তুমি গিয়ে মেলাও। তো এসেই উত্তর মেলানোর জন্য হুমড়ি খাওয়া যাবে না। এখন দেখা গেল কোনো কারণে তোমার মানে যথাযথভাবে তুমি মার্কস তুমি পেলে না উত্তর মেলানোর পরে, তখন দেখা যাবে তোমার মন ভেঙে যাবে। হ্যাঁ, চিন্তার কারণে সামনের পরীক্ষাগুলোর উপরে সাইড ইফেক্ট দেখা দেবে, পরীক্ষাগুলো খারাপ হবে। তো এই কারণে উত্তর মেলানোর জন্য কোনো দরকার নাই। তোমরা পরীক্ষা শেষ প্রশ্নটা সুন্দর করে বইয়ের ভিতরে রেখে দিবে, পরের পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দিক, যে উত্তরটা আসলে মেলানোর জন্য আমাদের কি করা দরকার না, হুমড়ি খেয়ে পড়া দরকার নাই। আমরা উত্তরটা পরে মেলাবো, পরীক্ষার শেষে পরে মেলাবো। হ্যাঁ, তো এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, অনলাইনে সময় ব্যবহার না করা। অনেকে দেখা যায় এই প্রশ্ন খোঁজা বা সাজেশন খোঁজা বা অনেক কিছু করতে গিয়ে অনলাইনে সারাক্ষণ পড়ে থাকে, বইয়ের সাথে তার কানেক্ট হয় না। পরীক্ষার সময় গিয়ে তখন দেখা যায় যে পরীক্ষাটা খারাপ হয়ে যায়। এই জন্য তোমার পরীক্ষা শেষ, তুমি এসে আবার যে সামনে যে পরীক্ষা এটার জন্য প্রিপেয়ার নাও, আগে যা পড়ছো এগুলোই রিভিশন দাও বারবার। 3 নাম্বার, কোনোভাবেই সময়ের অপব্যবহার না করা। এই অপব্যবহারটাই হচ্ছে যে তুমি সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন মানুষের সাথে কন্ট্যাক্ট করে অনেক সময় তুমি অপচয় করে ফেলবে, যার ফলে এই ইফেক্টটা তোমার পরীক্ষায় গিয়ে পরের সাবজেক্টের পরীক্ষার সময় দেখা দেবে, যার কারণে কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না। 4 নাম্বার, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন খোঁজা। অনেকে দেখা যায় যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন খোঁজে, এটা মোটেও ঠিক না। আর বর্তমানে কোনোভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বা কোনো কোচিং সেন্টারে কোথাও থেকে প্রশ্ন পাওয়া যাবে না। তো এইগুলো অযথা খুঁজে সময় নষ্ট না করে তুমি তোমার নিজের পড়া চালিয়ে যাও, ইনশাল্লাহ ভালো করতে পারবে। 5 নাম্বার, রাত জেগে পড়াশোনা করা। তো অনেকে দেখা যায় যে সারা বছর 2-2.5 বছর পড়ে নাই, পরীক্ষার আগে সারা রাত জেগে পড়ে, তখন দেখা যায় কি তার মধ্যে দুর্বলতা কাজ করে, স্মৃতিশক্তির লোপ পায়। এই জন্য রাত না জেগে তুমি ভোরে উঠে পড়ো এবং রাত 10টা-11টা দিয়ে ঘুমিয়ে যাও এবং সকালে আবার পড়ো। এইভাবে মানে মনোযোগ সহকারে পড়াটা পড়তে হবে। তুমি সারাদিন পড়ো, কোনো লাভ হবে না যদি মনে না থাকে। 6 নাম্বার, নতুন প্রশ্নের উত্তর পড়া যাবে না। তো নতুন যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর না পড়া, উত্তরগুলো না পড়া, মানে নতুন প্রশ্নের উত্তর না পড়াটা উচিত। কারণ তুমি যেগুলো পড়ছো, নতুন প্রশ্ন পড়তে গেলে দেখা যাবে ওই পুরাতন প্রশ্নগুলো তোমার কাছে তখন আবার মনে হারা যেতে পারে। এই জন্য তুমি যা পড়ছো 2-2.5 বছরে যেগুলোই দেখছো এগুলোই তুমি ভালো করে রিভিশন না, এর মধ্যে থেকেই প্রমাণ আসবে। 7 নাম্বার, অতিরিক্ত চিন্তা না করা। অনেকে দেখা যায় যে পরীক্ষার সময় অনেক বেশি চিন্তা করে, এই চিন্তার কারণে দেখা যায় যে পরীক্ষাতে গিয়ে তার পরীক্ষা খারাপ হয়ে যায়। এই জন্য কোনো টেনশন করা যাবে না। এটা তোমার জীবনে একটা প্রথম পাবলিক পরীক্ষা, এখানে ভালো করার জন্য এবং এখান থেকে ভালো করতে পারলে তোমার সামনে অনেক ভবিষ্যৎ সুযোগ থাকবে। এই জন্য তুমি চিন্তা না করে তুমি খুব স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষাগুলো দাও, ভালোভাবে দাও, ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবে। 8 নাম্বার, খাবার ব্যবস্থাপনা রাখবে। এই সময় পরীক্ষার সময় তোমাদের বেশি বেশি দুধ খেতে হবে, ডিম, আমাদের মানে হচ্ছে আমিষ জাতীয় যে খাবারগুলো আছে এগুলো বেশি বেশি খেতে হবে, শাকসবজি, পানি বেশি বেশি খেতে হবে। তাহলে দেখা যাবে স্মৃতিশক্তি ভালো কাজ করবে।
এবং পড়া মনে রাখার জন্য তোমাদের উপায় বলে দিই, সে তোমরা ঘুমানোর সময় সারাদিন যা পড়লে ঘুমানোর সময় মনে করবে যে আমি সারাদিন এই পড়ছি, আর কোনটা কোনটা মনে থাকতেছে না, সকালে ঘুম থেকে উঠে আবার ওই পড়াটুকু পড়বে, দেখবে তোমার পড়া 100% মনে থাকবে। তো এই টিপস তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো। আর কথা হচ্ছে, পরীক্ষার খাতায় ভালো মার্কসের জন্য অবশ্যই খাতাটা সুন্দর হতে হবে এবং খাতায় মার্জিন পেন্সিল দিয়ে দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখতে হবে। তুমি পরীক্ষা 100% আনসার করে আসবে এবং হাতের লেখা স্পিডটা বাড়াইতে হবে, সুন্দর করে হাতের লেখা লিখবে এবং স্পিড বাড়াবে, কোথাও কাটাকাটি করবে না, কোথাও ভুল হলে একটানি কেটে দেবে, আর বেশি কাটাকাটি করা যাবে না, সুন্দরভাবে লিখবে এবং 100% আনসার করে আসবে, ইনশাল্লাহ তোমরা A+ পাবে। তো এই পরামর্শগুলো তোমাদের জন্য থাকলো। আর সামনে আরও ক্লাসে যদি কোনো ক্লু থাকে তোমাদেরকে অবশ্যই আরও জানিয়ে দেবো। তোমরা ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেল রেজাল্ট সার্টিফিকেটে, আর ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারো রেজাল্ট করে মুন্না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরীক্ষা আমাদের ভালো হোক এই মঙ্গল কামনা করে ক্লাসটি এখানে শেষ করে দিচ্ছি। ধন্যবাদ।